আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টেক সেবার পক্ষ থেকে আমি মোহাম্মদ সাইফুর রহমান আপনাদেরকে জানাই সাদর আমন্ত্রণ। ভিউয়ার্স, এই টিউটোরিয়ালের মাধ্যমে আমরা জানব টেবিল অফ কন্টেন্টস সম্পর্কে বিস্তারিত আলোচনা। টেবিল অফ কন্টেন্ট বলতে আমরা দেখি বিভিন্ন বইয়ে বা প্রজেক্ট ফাইলের রিপোর্টে সেখানে শুরুতে একটা পেজ থাকে যার সূচিপত্র দিয়ে বিভিন্ন নাম্বার, পেজ নাম্বার উল্লেখ থাকে। আমরা সূচিপত্র বা টেবিল অফ কন্টেন্টটি তৈরি করব, সেটা অবশ্যই ক্লিকেবল টেবিল অফ কন্টেন্ট হবে এবং আমরা সরাসরি যে ইন্ডেক্স বা টেবিল অফ কন্টেন্টে আছে যেখানে ক্লিক দেব সরাসরি আমাদের ওই পেজে চলে যাবে। উদাহরণ হিসেবে আমরা যদি দেখি যে এখানে একটা টেবিল অফ কন্টেন্ট আছে, এখানে দেখুন আমার পেজ নাম্বার দেওয়া আছে, এখানে পেজ নাম্বার হলো 14। আমরা যদি এই 14 নাম্বার পেজে যেতে যাই সরাসরি এখানে ক্লিক দিলে আমরা যেতে পারবো। সেটার জন্য অবশ্যই কি করতে হবে, আমরা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানতে পারবো। তো চলুন আর দেরি না করে আমরা টেবিল অফ কন্টেন্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা দেখে নেই। এর জন্য আমাকে একটি কমপ্লিট ডকুমেন্ট ফাইল নিয়ে নিতে। কমপ্লিট ডকুমেন্ট ফাইল বলতে যে আমি যে বইয়ের ইন্ডেক্স করব, অর্থাৎ যে প্রজেক্ট ফাইলের ইন্ডেক্স তৈরি করব, সেই ফাইলটি আমি শুরুতে কমপ্লিট করে নিয়ে নেব। আচ্ছা, আমি আমার একটা প্রজেক্ট ফাইল ওপেন করি। আচ্ছা, এখানে দেখুন আমার এই প্রজেক্ট ফাইলটি ওপেন করা আছে। এখন আমি চাচ্ছি এটার একটা ইন্ডেক্স তৈরি করতে, অর্থাৎ ফাইলের যে শুরুতে আছে শুরুতে এটার একটা ইন্ডেক্স শো করবে। তো যাই হোক, আমি দ্বিতীয় পেজ থেকে ইন্ডেক্সটা দেব, এখানে দেব। এই জন্য আমি এখানে একটা পেজ ইনসার্ট করে নেই, ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিলাম। আচ্ছা, এখানে যখন আমি টেবিল কন্টেন্ট তৈরি করব সেক্ষেত্রে আমাকে কিছু বিষয় এখানে জানতে হবে। তো চলুন আমরা দেখি টেবিল কন্টেন্টটা। আমরা রেফারেন্সে গেলাম, এই যে টেবিল কন্টেন্ট, এখানে দেখুন আপনি তিনটে বিষয় দেখতে পারবেন। এক নম্বর হলো হেডিং 1, হেডিং 2, হেডিং 3। আবার অটোমেটিক টেবিল 2, এটা ছিল অটোমেটিক টেবিল 1, এটা হলো অটোমেটিক টেবিল 2। অটোমেটিক টেবিল 2 তেও সেম হেডিং 1, হেডিং 2, হেডিং 3। আবার ম্যানুয়াল টেবিল, আপনি যদি মনে করেন যে এখানে যে অটোমেটিক যে টেবিল কন্টেন্ট দুইটা আছে যে এই মডেলের হবে, বা আপনি এই মডেল দিয়ে আপনার কাজের ফুলফিল বা চাহিদা মিটতেছে না, সেক্ষেত্রে আপনি করবেন কি, তখন ম্যানুয়ালি টেবিল তৈরি করতে পারবেন। আপনি এখান থেকে আপনার ইচ্ছে মতো আপনি টেবিল কন্টেন্টগুলো বা কি ধরনের দিতে যাচ্ছেন সেগুলো সাজায় নিতে পারবেন। এগুলো আমরা যখন প্র্যাকটিক্যালি করব বিস্তারিত তখন জানতে পারবো। তা আমরা এখানে দেখি যে হেডিং অন বলতে কি, আমরা এমন হয় না যে একটি অধ্যায়ের, যেমন লিসন ওয়ানে থাকে 1.1, হেডিং 2 তে থাকে। আবার দেখা যায় যে হেডিং 3 তে গেলে 1.1.3 অন থাকে। তো আমরা এই কাজগুলো প্র্যাকটিক্যালি করব, চলুন দেখি। নেব আমাদের যে টেবিল অফ কন্টেন্টের জন্য সেটা আমরা প্রিপেয়ার করে নেব। সেজন্য যেমন কোম্পানি ওভারভিউ, এই জিনিসটাকে আমরা হেডিং অনে রাখতে চাচ্ছি। এখন হেডিং অনে করতে গেলে তাহলে কি করতে হবে, এখানে দেখুন অ্যাড টেক্সটে গিয়ে লেভেল অন। আপনি যখন লেভেল অন দিবেন তাহলে কিন্তু এখানে যে এই যে হেডিং অন যে আছে সেই হেডিং অনটি এই লেভেল অনের মাধ্যমে আপনি করতে পারবেন। আচ্ছা, আমি কোম্পানি ওভারভিউ সিলেক্ট করলাম, এখানে লেভেল অন দিলাম, আমার এটা সিলেক্ট হয়ে গেল। এখন আপনি এগুলো সেন্টার করলে করতে পারেন, সেন্টারে রাখলাম। তারপরে হলো আওয়ার মিশন, এটাও আমি হেডিং অনেই রাখবো। সেক্ষেত্রে আমি সেম কাজটি করব, অ্যাড টেক্সট লেভেল অন। আচ্ছা, আমি পরে এগুলো সেন্টার করতেছি। তারপরে আওয়ার ভিশন, এখানে আমরা সিলেক্ট করলাম, এটাও আমরা লেভেল অন টেক্সটে দেব। এখানে হলো আওয়ার কোর প্রিন্সিপাল, এটা আমরা লেভেল 2-তে দিলাম, লেভেল 2 অর্থাৎ হেডিং 2 হবে। তারপরে দেব আওয়ার এক্সপার্টাইজ, এটা আমরা লেভেল 2-তে দিলাম। তারপরে হলো এরিয়াস অফ অপারেশন, এটাকে আমরা লেভেল 1-এ দিলাম। এর যে অপারেশনগুলো আছে সেগুলো আমরা লেভেল
আচ্ছা, তারপরে হলো আওয়ার প্রোডাক্টস এন্ড সার্ভিস, এটাও আমরা লেভেল 1 এ রাখলাম। এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে এর আগে কিন্তু আমরা হোম রিবনে একটা বিষয় দেখছিলাম, সেটা হলো হেডিং। আপনারা এখানে যে লেভেল 1, লেভেল 2, লেভেল 3 যে কাজটি করতে কিন্তু হেডিং এর মাধ্যমে করতে পারবেন। আচ্ছা, আমি যদি উদাহরণ হিসেবে দেখাই, যেমন আমি সাবট্রাকশন এন্ড পাওয়ার ডিস্ট্রিবিউশন, এটা আমি হেডিং 2 তে রাখবো। সেক্ষেত্রে যদি আমি এটা সিলেক্ট করে অ্যাড লেভেলে যাই, এই লেভেল 2 সিলেক্ট করি, তাহলে আমার হেডিং 2 তে যাবে। এই কাজটি আমি যেটা বললাম এর আগে, যে হোম থেকে যদি করি, সেখানে আমি এই যে সরাসরি হেডিং 2 তে ক্লিক দিলে আমার কিন্তু এটা হেডিং 2 অর্থাৎ লেভেল 2 অ্যাড হয়ে যাবে। তারপরে এখানে এটা যদি আমি করি বুস্টবার এন্ড ট্রান্সলেটর, এটা আমি দিলাম হেডিং 2, দেখুন অটোমেটিক কিন্তু হয়ে যাচ্ছে। যে কাজটা আমরা অ্যাড টেক্সট অর্থাৎ লেভেলের মাধ্যমে করতে পারি, সেই কাজটি কিন্তু আমরা এখান থেকে চাইলেও করতে পারবো। আমি সবগুলো হেডিং 2 দিচ্ছি, হেডিং 2, এখানে এটা দিলাম ডাটা সেন্টার ইনফ্রাস্ট্রাকচার হেডিং 2। আচ্ছা, থেকে আমরা দিলাম হেডিং 2। আচ্ছা, কাস্টমার স্যাটিসফ্যাকশন, এটা আমরা দিলাম হেডিং 1। দেখুন আমি অ্যাড লেভেলে যেটাই করছি সেই কাজটাই কিন্তু আমি এখান থেকে করতে পারতেছি। এগুলো হলো শর্টকাট ট্রিক্স। হ্যাঁ, কোয়ালিটি অ্যাসুরেন্স, এটাও আমি দিলাম হেডিং 1। কাস্টমার প্রোফাইল, এটাও আমি দিলাম হেডিং 1। কন্ট্যাক্ট ইনফরমেশন, আচ্ছা আমরা না দেই এগুলোই। এখন আমরা যেটা দেখব সেটা হলো কিভাবে এই টেবিল অফ কন্টেন্ট আমরা দিতে পারি। তো আমাদের ডকুমেন্ট এখন রেডি টেবিল অফ কন্টেন্ট তৈরি করার জন্য। এখন আমরা করব কি, এই যে এখানে দেখুন টেবিল অফ কন্টেন্টস, এখানে আমরা ক্লিক দেব। আমরা কোন মডেলটি নিতে যাচ্ছি, আমাদের এটা পছন্দ না এটা পছন্দ, তো আমি ধরি যে আমার 2 নম্বর টেবিল অফ কন্টেন্ট যে আছে অটোমেটিক, দেখুন আমার এখানে কিন্তু টেবিল অফ কন্টেন্ট অটোমেটিক হয়ে গেছে। এখন যদি মনে করি যে না আমার এই মডেলটি পছন্দ নয়, তাহলে আমি অটোমেটিক যে 1 মডেল আছে সেটা নেব। সেক্ষেত্রে আমি এখানে ক্লিক দিলাম, এই যে অটোমেটিক 1 মডেল, দেখুন ওটার চেয়ে একটু ভিন্নতা। আচ্ছা, এখন বিষয় হলো যে আমি শুরুতেই যে বলছিলাম যে আমরা যখন মাউস স্ক্রল করে, এটা আমার পেজ হলো 15 পেজ, যার কারণে আমি যদি মাউস স্ক্রল করি সহজে আমি আমার কাঙ্ক্ষিত পেজে যেতে পারবো। কিন্তু আমার পেজ সংখ্যা যদি অনেক বেশি হয়, ধরেন 500, 1000, সেক্ষেত্রে কিন্তু আমার মাউস স্ক্রল করে যাওয়া কিন্তু সম্ভব নয়। যদিও আমরা একটা অপশন জানি যে গো টু পেজ, তো সেটাও কিন্তু আমাদের একটু সময় সাপেক্ষ। আমরা যদি চাই যে অধ্যায় ভিত্তিক সরাসরি আমরা যে অধ্যায়ে যেতে যাচ্ছি বা যে যত নম্বর পেজে যেতে যাচ্ছি, আমরা কিন্তু এখান থেকে যেতে পারবো। সেটার জন্য এই যে কন্টেন্ট যে তৈরি করছি, এখানে কার্সার আপনি যখন নিচ্ছেন, দেখেন কন্ট্রোল প্লাস ক্লিক টু ফলো লিঙ্ক, অর্থাৎ এখানে যে আমার লিঙ্কেবল বা ক্লিকেবল লিঙ্ক করা আছে সেটা যদি আমি করতে চাই, আমি যদি শুধু ক্লিক দিই তাহলে কিন্তু হচ্ছে না। আর যখনই আমি কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করলাম, দেখুন আমার কিন্তু এটা একটা ক্লিকেবল লিঙ্ক তৈরি হয়ে গেল। যখনই আমি কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে মাউসের লেফট বাটনে ক্লিক করব, তাহলে দেখুন সরাসরি আমার সেই কাঙ্ক্ষিত পেজে চলে যাচ্ছে। অর্থাৎ আমি যে লিসন বা যে ইন্ডেক্স বা যে অধ্যায়ে যেতে চাচ্ছিলাম সেই অধ্যায়ে কিন্তু আমি সরাসরি যেতে পারতেছি। এখন এখানে চাইলে আপনি ফন্ট গুলো বিভিন্নভাবে পরিবর্তন করতে পারেন। সেক্ষেত্রে আপনি এখানে যদি ডাবল ক্লিক দেন তাও হবে, অর্থাৎ আপনি ফন্টটা সিলেক্ট করলেন, করে আপনার ইচ্ছে মতো আপনি এখান থেকে ফন্ট চুজ করে দিলেন। যেমন আমি যদি আসি টাইমস নিউ রোমানে টিচারকে, আচ্ছা তাহমাই দিলাম। এখন আপনি যদি চান যে ফন্টের কালার পরিবর্তন করে দিতে, সেখানে আপনি এখান থেকে করে দিতে পারবেন, এখান থেকে করতে পারবেন। আপনি যদি চান যে এই ডট ডট গুলো পরিবর্তন করতে, সেগুলো করতে পারেন, সেগুলো আমরা দেখব। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা কি করব, এখানে সিলেক্ট করলাম, করার পরে যে রেফারেন্সে আসবো, আসার পরে দেখুন টেবিল অফ কন্টেন্ট, এখানে কাস্টমস দেওয়া আছে, আমরা কাস্টমসে ক্লিক দেব। দেওয়ার পরে এই যে এখানে দেখুন, এখানে
যে অপশন আছে টেবিল লিডার, অর্থাৎ আপনি এখানে যে ডট ডট অপশনটি আছে আপনি এটা ডট ডটের পরিবর্তে কিস আছেন, যেমন এটা যদি দেন সরাসরি আপনার দেখুন পরিবর্তন হয়ে যাচ্ছে কিন্তু, অর্থাৎ হেডিং অন কি হবে ড্যাশ আকারে হয়ে যাবে। আচ্ছা ওকে দিলাম রিপ্লেস, এই দেখুন আপনার এর আগে যে ডট ডট ছিল সেটা পরিবর্তন হয়ে এখন কিন্তু একটা লাইন হয়ে গেছে, স্ট্রেট লাইন হয়ে গেছে। তো আমরা আবার দেখি আরো কি আছে। এখন এখানে চাইলে আমরা এখান থেকে কালার পরিবর্তন করে দিতে পারবো। তারপরে শো লেভেল, আমরা কয়টা লেভেল দিতে যাচ্ছি, 1 থেকে 3টা লেভেল না 2টা লেভেল দিতে যাচ্ছি সেটাও কিন্তু আমরা এখান থেকে করতে পারবো। আমরা যদি আরো বেশি লেভেল চাই, আমরা যত বেশি লেভেল চাই আমরা এখান থেকে কিন্তু অ্যাড করতে পারবো। এই দেখুন অ্যাড হয়ে গেছে। আবার আমরা যদি চাই যে এই যে এখানে ফন্ট আছে, আমরা যে ফন্ট পরিবর্তন করার চেষ্টা করলাম সেই ফন্টগুলো কিন্তু পরিবর্তন করতে পারবো। কোথায় মডিফাই যাব, যাওয়ার পর দেখেন এখানে স্টাইল, আপনি কোন স্টাইলে নেবেন সেই স্টাইলগুলো কিন্তু এখান থেকে আপনারা সিলেক্ট করে দিতে পারবেন। আবার মডিফাই যান, এই দেখেন এখান থেকে আপনি কি করবেন আপনার ফন্ট চুজ করে দিতে পারবেন। আপনার ইচ্ছা মতো আপনি দিবেন, আমি যেমন দিলাম এরিয়াল। আচ্ছা এখান থেকে চাইলে আপনি কিন্তু ফন্ট সাইজ কমা বাড়া করতে পারেন, যেমন আমি দিলাম 14। তারপরে এখানে আপনি যদি চান ইতালিক করতে পারবেন, তা আমি নর্মালে রাখলাম। তারপরে এখান থেকে আপনি কালার কিন্তু চুজ করে দিতে পারবেন, ধরুন আমি দিলাম এই কালার। ওকে আচ্ছা এখন আমরা কি করব, রিপ্লেস দিস টেবিলে ক্লিক দিলে আমাদের সবগুলো রিপ্লেস হয়ে যাবে, অর্থাৎ আমরা যা যা করতে চেয়েছিলাম, যেমন আমি ডট ডট সিলেক্ট করে দিলাম এখন ডট ডট হয়ে গেল। আমার ফন্ট স্টাইল কিন্তু দেখুন আগের চেয়ে ভিন্ন হয়ে গেল। এখন ভিউয়ার্স আমরা দেখব যে আপডেট টেবিল, অর্থাৎ আমাদের এখানে যদি কোথাও কোনো পেজ ইনসার্ট হয়, হ্যাঁ যেমন আমি এখানে একটা পেজ ইনসার্ট করি, ইনসার্ট ব্ল্যাঙ্ক পেজ, আমি 3টে পেজ ইনসার্ট করলাম। এখন 3টে পেজ ইনসার্ট করলে আমি কি, যেমন আওয়ার ভিশন এটা কয় নম্বর পেজ আছে, 6 নম্বর পেজে। আমি যদি আওয়ার ভিশনে ক্লিক দেই, ক্লিক দিলাম, এটা কিন্তু আর পূর্বের পেজে নাই, এখন কত নম্বর পেজ আছে, এটা হলো পেজ নাম্বার 8। আর আমাদের টেবিলে কত নম্বর পেজে ছিল, আওয়ার ভিশন এটা ছিল, আওয়ার মিশন ছিল 5 নম্বর পেজে এবং আওয়ার ভিশন ছিল 6 নম্বর পেজে। তাহলে তো আমাদের এই টেবিল কন্টেন্ট আর মানে কোনো কার্যকারিতা থাকতেছে না। এক্ষেত্রে কি আমরা আবার নতুন করে টেবিল কন্টেন্ট তৈরি করব না, আমরা কিন্তু নতুন করে করব না, আমরা জাস্ট এই যে আপডেট টেবিলে যাব, যার পরে এখানে দেখুন আপডেট পেজ নাম্বার অনলি, যে শুধুমাত্র যদি আমরা পেজ নাম্বার আপডেট করতে চাই তাহলে কিন্তু আমাদের এই পেজ নাম্বারটা আপডেট হয়ে যাবে। যেমন আমি দেই পেজ নাম্বার দেই, দেখুন আমার আর মিশন চলে আসে 8 নম্বর পেজে, আর এর আগে ছিল আমার 5 নম্বর পেজে। তারপর আর ভিশন চলে আসে 9 নম্বর পেজে, এর আগে ছিল আমাদের 6 নম্বর পেজে। আচ্ছা এরপরে আরেকটা বিষয়, সেটা হলো আমরা যদি ওই 8 নম্বর পেজে কোনো ডকুমেন্ট রাখতাম, ধরুন যে এখানে কিছু ডামি টেক্সট নেই, আরো নেই, আমার পেজ সংখ্যা এখন 12 হলো। এক্ষেত্রে দেখুন আমার কিন্তু পেজ নাম্বার আবার পরিবর্তন হয়ে গেছে। আমি যদি আবার আপডেট টেবিলে যাই, এখানে কিন্তু পেজ নাম্বার অনলি দিলে হবে না, কারণ আমার পুরো টেবিলে বা আমার পুরো ডকুমেন্ট কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কারণ আগে যে পেজে যে ডকুমেন্ট ছিল সেটা কিন্তু এখন সেখানে নাই। সেক্ষেত্রে আমরা কি করব, আপডেট ইন্টার টেবিল, অর্থাৎ আমরা পুরো টেবিলটাই আপডেট করব। আচ্ছা আপডেট ইন্টার টেবিল দেখুন আমার সব পেজ নাম্বারগুলো আপডেট হয়ে গেল। এবং আমি যদি এখানে যাই, মাউসের এই যে দেখুন আমার এখানে চলে আসে, এটা আমার 16 নম্বর পেজ। আমাদের টেবিলে কত নম্বর পেজ দেখাচ্ছে, টেবিলে দেখুন 16 নম্বর পেজ দেখাচ্ছে। আমরা যদি কোনো একটা টেবিল অফ কন্টেন্ট রিমুভ করতে যাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে
সরাসরি রিমুভ করতে পারবো। দেখুন টেবিল অফ কন্টেন্টে যাব, যার পরে নিচে দেখুন রিমুভ অফ টেবিল কন্টেন্ট আমরা এখান থেকে করতে পারি। ক্লিক দিলাম, দেখুন আমার টেবিল অফ কন্টেন্টটি রিমুভ হয়ে গেল। ভিউয়ার্স, টেবিল অফ কন্টেন্টসের এই ভিডিও টিউটোরিয়াল আমরা এখানেই সমাপ্ত করছি, কারণ এটা আমাদের অনেক বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আমি আবারও বলতেছি, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি এই জিনিসগুলো আয়ত্তে আসবে এবং আপনি কাজগুলো স্মুথলি করতে পারবেন। আর আপনি যদি কাজ স্মুথলি করতে চান অবশ্যই আপনাকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। এজন্য আমি চাচ্ছি এই ভিডিওটি যাতে বেশি লং না হয়, আপনারা বারবার এই ভিডিওটি দেখতে পারেন।